ওদের বিয়ে শাদীর পরে মানে বিয়ে শাদী পড়ানো হচ্ছে বর, এখন সবাই আসসালামু আলাইকুম বলতে হবে। এইটা সালাম বলার কোন সময় কোন রেকমেন্ডেশন কোন হাদিসে আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত এরকম বিয়ে পড়িয়েছেন, ওই আয়াতগুলোই পড়েছেন যেগুলো আমরা এখন পড়ি। কোন হাদিসের রেওয়ায়েত পাবেন না যে বিয়ের আগ্ধ হওয়ার পরে বরকে দাঁড়ায় উঠে সবাইকে লম্বা করে এক সালাম দেওয়া লাগছে, এটা নাই। এটা আমাদের দেশে আরেকটা কালচারাল প্র্যাকটিস চলে আসছে, দরকার নাই এটার কিছু। এরপরে হলো যে সালামি দেওয়া, আবার যে বরকে জামাইকে দামানকে সালামি দিতে হয়, পয়সা করে দিতে হয়। ঈদের দিনে বাচ্চাদেরকে আবার সালামি দেয় কোনো কোনো জায়গায়, আবার কোনো কোনো জায়গায় দোকানের পজিশন কিন্তু সালামি দেয়, সেটা আবার কোনটা কত জায়গায় আসছে পজিশন কেনার জন্য সেটা আবার সালামি দিছে, এটার নাম। ঈদের দিনে উপহার দেয়, ঈদের দিনে বাচ্চাদেরকে ঈদি দেয়, হাদিয়া দেয়, অসুবিধা নাই সেটা। দামানকে আপনি যদি হাদিয়া দেন এটা শরীয়তে কোনো নিষেধাজ্ঞার বিষয় নয়, কিন্তু দিতে হবে মনে করা, না দিলে ফিসফিসানি করা, কানাকানি করা, আর এক নম্বর বখিল, এগুলা প্রচারণা করা, এগুলা হলো সামথিং টোটালি রং। কিন্তু কেউ যদি কোনো সময় কাউকে সম্মানী দেয়, হাদিয়া দেয়, লাবাস, এগুলা কিছু কিছু জিনিস ইসলাম অ্যালাউ করেছে। যেমন বিয়ের সময় বিয়ের দাওয়াত দিয়েছে, এখন কিছু হাতে করে দিতে হবে, কার্ড দিলে আবার কিছু নিয়ে যাওয়া লাগে, আবার এখন কার্ডের মধ্যে লিখে দেয় নো বক্স গিফট প্লিজ, মানি গিফট ইজ ওকে। তো এইগুলো কোনোটাই ধারণা রাখা ঠিক না যে আমি আল্লাহর ওয়াস্তে অলিমা করবো, আমার সওয়াব হবে, আলহামদুলিল্লাহ, এগুলো মাইন্ডে রাখার দরকার নেই। আর কেউ যদি জোর করে কিছু হাদিয়া দিয়ে দেয়, এটা আপনার জন্য হালাল আছে, আপনি লোভ করবেন না, না দিলেও আপনি মাইন্ড করবেন না, তামান্না করবেন না, কোনোটাই বাড়াবাড়ির দরকার নেই। লিভ ইজ অ্যাজ ইট ইজ, ন্যাচারালি থাকলেই ভালো।